نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا نومكم سباتا وقال النبي صلى الله عليه وسلم النوم مثل الموت صدق الله العظيم। সম্মানিত দেশবাসী, আজকে আমরা একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এটা হলো ঘুম এবং ঘুমের সুন্নত সম্পর্কে আমরা আজকে কিছু জানবো। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর মধ্যে কি আলোচনা করেছেন, কি বলেছেন, ওখান থেকে আমরা কিছু শিখবো এবং জানবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুন নাবা, ওখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, মানুষের নিদ্রাকে আমি করেছি আরামদায়ক, বিশ্রাম। মানুষ যখন সারাদিন কাজকর্ম করে, এতে তার শক্তি খরচ হয়, শারীরিক শক্তি তার খরচ হয়ে যায়, যার কারণে সে দুর্বল অনুভব করে। এই দুর্বলতা থেকে কাটিয়ে ওঠার জন্য আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করেছেন। ঘুমের মধ্য থেকে মানুষ একটা প্রফুল্লতা হাসিল করে এবং শরীরের যে দুর্বলতা ছিল এটা কেটে যায় এবং নতুন করে কাজের উদ্যম তার দেহের মধ্যে সৃষ্টি হয়। এটা একটা বিশাল নিয়ামত। এই জন্য আল্লাহ রসুল বলেন, তোমরা যখন ঘুমাও তখন আল্লাহর শুকরিয়া করে তারপর ঘুমাবে, ওঠার সময় আল্লাহর শুকরিয়া করবে। কেননা আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন্নাউমু মিসলুল মাউত, গুম হলো মৌতের মেসাল, অর্থাৎ মৌত আর গুম কাছাকাছি, একই উদাহরণ। মারা গেলে যেমন মানুষ তার সম্পদ, টাকা পয়সা, বিবি বাচ্চার কোনো হুঁশ জ্ঞান থাকে না, মানুষ ঘুমিয়ে গেলেও ঠিক অনুরূপ তার সে কোথায় আছে, তার বাড়িঘর কোথায়, সে কোথায় থাকে, তার বয়স কত, তার বিবি বাচ্চা কোথায় আছে, সে কতটুক মালের মালিক, সে কি ইমানদার নাকি কাফের, সে কিছুই বলতে পারে না। ঘুমটা হলো মৌতের মেসাল, ঘুমই একটা মৌত। তো আরেকটা আয়াতের মধ্যে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসি হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষের প্রাণকে হরণ করেন, ছিনিয়ে নেন মৌতের সময়। মানুষের রূহকে আল্লাহ তাআলাই কবজ করেন। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম হলো মাধ্যম, কিন্তু আল্লাহই গ্রহণ করেন। দেন এবং দেওয়া এবং গ্রহণ করা এটা আল্লাহই করেন। তো মানুষ যখন ঘুমিয়ে পড়ে, মানুষ যখন মারা যায়, তখন তার রূহ আল্লাহ তাআলা কবজ করেন, আল্লাহ নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষ মারা যায় তাদের রূহকে আমি কবজ করি, গ্রহণ করি। আল্লাতি লাম তামুত ফি মানামিহা, এবং যে সমস্ত মানুষ মারা গেছে না, মারা যায় নাই, তাদের প্রাণ আমি হরণ করি ফি মানামিহা, যখন সে ঘুমিয়ে পড়ে, ঘুমের সময় তার রূহটাকে আমি নিয়ে আসি। এই আয়াতের দ্বারা প্রমাণ হলো যে মানুষ ঘুমানো মানে মৃত হওয়া, মরে যাওয়া, আল্লাহর কবজায় রূহ চলে যাওয়া। কিন্তু আল্লাহ তাআলা রূহটা আবার কেন ফেরত দেন? পরে শেষের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফায়ুমসিকুল্লাতি ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আমি তার রূহটাকে আবার ফেরত এই কারণেই দেই যেন সে তার হায়াতের শেষ প্রান্তে পৌঁছতে পারে এবং সে কি আমল করে এটা আমি যেন যাচাই বাছাই করতে পারি। এই জন্যই হায়াতের শেষ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাআলা রূহকে আবার দেহের ভিতরে ফেরত দিয়ে দেন। তো যাই হোক, তো ঘুম আমরা প্রমাণ হয়ে গেল ঘুম একটা মৌত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তোমরা ঘুমানোর আগে দোয়া কালাম এগুলো পড়ে তারপর ঘুমাবে। ঘুমের সুন্নত তরিকা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন তখন বলতেন যে তোমরা ঘুমানোর সুন্নত হলো, প্রথমে যেই বিছানার মধ্যে ঘুমাবে বিছানাকে আগে ঝাড়ু দিবে। তোমার পাগড়ির কিনারা, লুঙ্গি বা যে কোনো, আমাদের দেশের মধ্যে বিভিন্ন ঝাড়ু আছে, ওগুলা দ্বারা ঝাড়লে হবে। 3 বার ঝাড়ুর কথা বলা হয়েছে। এবং ঝাড়ু শেষে অজু করবে। প্রথমে অজু করে মেসওয়াকের সাথে অজু করা, অজু করে বিছানাকে ঝাড়বে, ঝাড়ু দেওয়ার পরে শুইবে ডান কাতে, হাতকে এইভাবে ডান হাত ডান গালের নিচে এরকম ভাবে হাত রাখবে এবং ওই সময় ঘুমের দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখানে এই ঘুমের তর্জমাটাও যদি আমরা করি, এখানেও মৌতের কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বিসমিকা, আয় আল্লাহ তাআলা আপনার নামে আমি মারা যাইতেছি, ওয়া আহইয়া, এবং আপনার নামে আবার পুনরায় জিন্দা হব। আবার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া যদি তোমরা না পারো তাহলে দ্বিতীয় আরেকটা দোয়ার কথা বলেছেন যে তোমরা এই দোয়া পড়তে পারো, আল্লাহুম্মা, না, জাগ্রত হওয়ার সময়, এটা হলো ঘুমের পূর্বের দোয়া। জাগ্রত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনারা লক্ষ্য করুন, এখানেও মওতের কথা আলোচনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা করতেছে সেই রবের, সেই আল্লাহ তাআলার, বা'দা মা আমাতানা, যে আমি মওতের পরে পুনরায় জাগ্রত করেছেন আল্লাহ তাআলা, সেই রবের প্রশংসা আমি করতেছি। ওয়া ইলাইহিন নুশুর, এবং আমরা সকলেই উনার কাছেই সমবেত হব, জমায়েত হব। তো এখানেও মওতের কথা আলোচনা করা হয়েছে। যেহেতু একটা মানুষ যদি মারা যায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলার নাম, জিকির আজকার এগুলা করেই তারপর তওবাতিল্লাহ করে তারপর মারা যাওয়া উচিত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এই দোয়াগুলো পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবং যখন তুমি ঘুম থেকে জাগ্রত হও তখন আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়া লাম ইউমসিকহা ফি মানামি। এই দোয়াও পড়তে পারো, এটাও ঘুমের দোয়া। এখন আসেন করণীয়গুলো। ডান কাতে আমরা শুইব, তারপর কোরআনে পাক থেকে কিছু তেলাওয়াত করা, এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি গাফেল না যে প্রতি রাত্রে কমপক্ষে 10 আয়াত তেলাওয়াত করে। তো ঘুমের সময় তো মানুষ গাফিলই হয়ে যায়, ঘুমানোর জন্য আসে, ওই সময় তেমন সময়ও থাকে না ঘুমের কারণে। সে যদি কোরআনে পাক থেকে 10টা আয়াত তেলাওয়াত করে, যেমন সূরা ফাতিহা পড়লো, এখানে 7টা আয়াত রয়েছে। সূরা ইখলাস, কুলপুর সূরা, এখানেও 4টা আয়াত রয়েছে, 11টা আয়াত। কোনো ব্যক্তি যদি ঘুমের সময় 11টা আয়াতও পড়লো বা 10টা আয়াত পড়লো, আল্লাহ রসুল বলেন সে গাফেলদের মধ্যে গণ্য না, অর্থাৎ সে আল্লাহর জিকির থেকে গাফেল হয়েছে এরকম না, সে আল্লাহর জিকিরের সাথেই ঘুমাইছে এবং সারা রাত্র সে নেকি লাভ করে। আরেকটা এর মধ্যে আসছে যে তোমরা যখন রাত্রে ঘুমাইবা তখন বাল্বকে বাতি বা এগুলা নিভিয়ে দিবা, কেননা এগুলা জ্বালায়া দেওয়ার কারণে অনেক প্রাণীরা আপনাকে বিরক্ত করতে পারে, যেমন মশা মাছি বা অন্যান্য পোকামাকড়। অনুরূপভাবে আমাদের দেশের মধ্যে যে বাতির সিস্টেম ছিল, এখন তো কারেন্টের বাউল হয়েছে, বাতি বা এগুলো যদি আপনি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন, কেরোসিন দিয়ে এগুলা জ্বালানো হইতো, তো ব্যাঙ অথবা তেলাপোকা অথবা ইঁদুর, এই শ্রেণীর যত প্রাণীরা দৌড়াদৌড়ি করে, তাদের শরীরের ধাক্কা লেগে যদি বাতি পড়ে যায় এবং বাতির মধ্যে যে তেল রয়েছে এবং এর নাতা সলতা রয়েছে, ওগুলোর মধ্যে আগুন লেগে গেলে ঘরের মধ্যে আগুন জ্বলতে পারে। এবং বাতি যেই ঘরের মধ্যে জ্বালানো হয় ওখানে ঘুমাইলে ঘুমটা পরিপক্ক হয় না, ঘুমটা পরিপূর্ণ হয় না। এই জন্য আল্লাহ রসুলের আরেকটা সুন্নত হলো ঘুমানোর সময় বাতিকে নিভিয়ে দেওয়া। আরেকটা হলো ঘুমের সময় যদি বেহুদা কোনো স্বপ্ন কেউ দেখে, ঘুমের মধ্যে ঘুমাইছিল, খারাপ স্বপ্ন দেখেছে, তো এই ধরনের স্বপ্ন দেখার কারণে হাই হুতাশ না করা। অনেক সময় স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হয়, মোমেনদের স্বপ্ন অনেক সময় সত্য হয়, তবে কম, সত্যের পরিমাণ কম হয়। বেশিরভাগ শয়তান বা জিন্নাত এগুলার থেকে অনেক সময় স্বপ্ন দেখে। এই জন্য ভয়ের কোনো কারণ নেই। যদি স্বপ্নটা ভালো হয় তাহলে মুহাক্কিক কোনো আলেমের কাছ থেকে এটা জেনে নেওয়া উত্তম। সাধারণ মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা না জানা, কোনো মাসালাও জিজ্ঞাসা না করা। কেননা আমাদের এক ছাত্র ভাই, উনি যখন মাদ্রাসায় পড়েন তখন সে এক স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্ন দেখলেন, দেখার পরে ওনার ওস্তাদের কাছে বললেন যে হুজুর, আমি স্বপ্নে দেখলাম আমি কাবার ইমাম হয়ে গেলাম। হুজুর বললেন যে তুমি যে কাবার ইমাম হয়েছ এটা তুমি দেখেছো, এটাই তুমি যে মেয়ের সাথে জিনা করেছিলে ওই মেয়ের পেটে বাচ্চা চলে আসছে, এটাই তুমি দেখেছো। এই জন্য সাধারণ মানুষের কাছে যদি আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, কোনটার কোন তাবির হবে এটা সে বলতে পারবে না। মুহাক্কিক কোনো আলেমের কাছে স্বপ্নের তাবির জানা। আর ভয় পাইলে যেই পাশে আপনি শুয়ে আছেন ওই পাশে জাগ্রত হওয়ার পরে উল্টা পাশে আপনি ফিরবেন। ডান পাশে শুলে বাম পাশে ফিরবেন, বাম পাশে শুয়ে থাকলে ডান পাশে শুয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং 3 বার থুতু নিক্ষেপ করবেন, তারপর আবার ঘুমিয়ে যাবেন। এভাবে ঘুমানো। তারপর ঘুম ভালো হওয়ার জন্য জিকির আজগার করা, দুরূদ শরীফ ইস্তেগফার করা। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে 3 বার এই দোয়া পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার গুনাহ যদি
মরুভূমির বালির পরিমাণও হয়, তারপরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে যদি জিহাদের ময়দান থেকে বেগেও পলায়ন করে, ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে যদি শিরকের গুনাহ করে থাকে, এই তওবাটা যদি ইখলাসের সাথে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে ৩ বার পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তবে শর্ত হলো পরবর্তীতে আর গুনাহ করা যাবে না। এই জন্য আমরা সুন্নত তরিকা ঘুমাবো এবং মেসওয়াক করে ঘুমাবো। মেসওয়াক করার দ্বারা বিবির হক আদায় হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, স্বামী স্ত্রীর সুলভ আচরণ করা যায়, ইত্যাদি আরো বহু ফায়দা আছে। সবচেয়ে বড় ফায়দা যেটা হলো, এটা হলো মৌতের সময় কালেমা শাহাদাত নসিব হয়। এই জন্য আমরা যারা ঘুমাবো অবশ্যই মেসওয়াকের সাথে ঘুমাবো। অনেক মানুষ রাত্রে বেলায় ঘুমের মধ্যে মারা যায়, তো সে আর কোনো পূর্ব প্রস্তুতি, তওবা করা ইত্যাদি এগুলো কিছুই করতে পারে না। এই জন্য ভাই এই সমস্ত আমলগুলো আমরা করব। আরো রয়েছে, যেহেতু ভিডিও লম্বা হয়ে যেতে, এই জন্য আমি শর্ট করলাম। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।